এই যে একটু সবজি বাজারে এসেছিলাম, তো এখানে একটু ফলও নিয়ে নিলাম। তো তারপরে একদম দেখো বাড়ি চলে এসেছি। তো আজকে বানাবো ডিমের ঝোল। আজকে ইচ্ছা করছে আলু দিয়ে পাতলা করে ডিমের ঝোল খাওয়ার জন্য, খেতে। তো ওই জন্য সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এই যে ফলগুলো একটু ধুয়ে নিলাম। ফল টলগুলো ধুয়ে সবজি টবজি সব গুছিয়ে রাখতে হবে ফ্রিজের মধ্যে। ফলটা ফ্রিজে রাখবো না, ফলটা বাইরেই থাকবে। তারপরে যে একটু ম্যাগি বানানো হয়েছিল, ওইটাও খেয়ে নিলাম টিফিনে। একটু ম্যাগি অল্প স্বল্প টিফিনটা খাওয়া হলো, খুব বেশি আজকে খাওয়ার ইচ্ছা নেই কিছু। তো আর এই যে লঙ্কাগুলো ধুয়ে রেখে দিচ্ছি। লঙ্কাগুলো ধুয়ে রেখে দিলে কী হয়, তাহলে ফ্রিজ থেকে বার করে যখন তখন খাওয়া হয়, ধুয়ে রাখলে সুবিধা হয়। তারপরে একটু মশলা বাটবো। হ্যাঁ, পেঁয়াজ রসুন আর একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে একটু মশলা পিষে ডিমের ঝোলটা একটু পাতলা করে বানাবো। ডিমের ঝোলটা খুব রিচ করলে দেখবে ভালো লাগে, কিন্তু পাতলা ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই যে তার সঙ্গে আলু দিয়েছি, ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটা ডিম তো এখন আবার একটা 4টে ডিম সেদ্ধ করলে একটা ডিম আমার ফাটবেই। 5টা ডিম মানে যখনই 4টে 5টা করে ডিম সেদ্ধ করবে, একটা আমার ফেটেই যাবে, ঠিকঠাক সেদ্ধ হয় না, জানি না কেন। তো ডিমগুলো যে হালকাভাবে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না। খুব বেশি কিন্তু ডিম যদি ভাজা হয় না, দেখবে একটু শক্ত হয়ে যায়, কড়া টাইপের লাগে। তো এই যে হালকা করে ডিমটা ভেজে, দেখো কুসুমটা বেরিয়ে গেছে একটা ডিমের মধ্যে থেকে। এরকম আমার সঙ্গে হতেই থাকে, একটা ডিম মানে আমার একটা ফালতু হবে, মানে ফেটে যাবে, নাই তো কিছু খোসা সদ্য উঠে যাবে, এরকম হয়। এই যে ডিমের ঝোলটাও বানাবো। এই যে দেখো, খুব বেশি মশলা দেবো না, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে পাতলা করে ঝোলটা বানানো হবে। গরমে একটু দেবে ডিমের পাতলা ঝোল বা মাছের পাতলা ঝোলটা বেশ ভালো লাগে খেতে। আর একটু শাক, শাক তো আছে, এখন অনেক রকমের শাক পাওয়া যাচ্ছে বাজারে, কলমি শাক, লাল শাক, পনকা শাক। পনকা শাকের পোস্তটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আলু দিয়ে পনকা শাক দিয়ে যদি পোস্ত দিয়ে বানানো হয় না, খুব সুন্দর লাগে। তো দেখো জলও দিয়ে দিলাম অনেকটা, বেশ একটু পাতলা পাতলা ঝোলটা হবে। তো এই যে ডিম ফুটে গেল ঝোলটা, তারপরে একে একে ডিমগুলোও দিয়ে দেবো। তারপরে একটু ফুটিয়ে একটু সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। খুব মানে গরম মশলা বেশি দেবো না, অল্প সামান্য গরম মশলা দেবো, নামিয়ে দেবো। তো এই যে আজকে খুব একটা বেশি রান্না করিও নেই, ডিমের ঝোল, আলু সেদ্ধ আর শাক, বাস। আর কিছু সেরকম করবো না, কেন খুব বেশি এখন খাচ্ছে না, থেকে যাচ্ছে। তো তারপরে দেখো সন্ধ্যেবেলায় টিফিন একটু কিছু তো খেতে লাগেই। তো তার জন্য এখন থেকে রেডি করে রেখে দিচ্ছি। এটা কতগুলো ছোলা ভিজিয়েছিলাম, ছোলা আর মটর, আর তার সঙ্গে 2-4টে আলুও দিয়ে দিলাম। এটা বেশ সকালে চটপটির মতো বানিয়ে দেবো, বেশ ভালো লাগবে। এই সকালে বলছি, বিকেলে বানিয়ে দেবো, তো খেয়ে নেবে। তো দেখো এই আজকে আমার মেনু। তো ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টে জানাবে, ঠিক আছে।